এই যে এসআইআরের নাম দিয়ে যেভাবে মানুষকে হয়রানির শিকার করেছে, এই রাজ্যের মানুষকে রাস্তায় নামিয়ে নিয়ে এসছে বিভিন্নভাবে, তারা কিন্তু মানুষ কিন্তু আজকের এত বোকা নয়। নির্বাচন কমিশন যে একদম পুরো বিজেপির বি টিম হয়ে কাজ করছে, হেন তেন প্রকারে যে লিগাল ভোটারদেরকে তাদের যেন তেন প্রকারে তাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য যে গভীর চক্রান্ত করে তাদের নামগুলো ডিলিট করে দিচ্ছে, এর জবাব কিন্তু আগামী দিনে অবশ্যই মানুষ কিন্তু এই বিজেপি নামক দলটাকে। দক্ষিণ 24 পরগনার সাতগাছিয়া এই বিধানসভা কেন্দ্রের সঙ্গে জড়িয়ে রয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রবাদ প্রতিম কমিউনিস্ট নেতা জ্যোতি বসুর নাম। তিনি দীর্ঘদিন সেখানকার বিধায়ক ছিলেন। 1977 সাল থেকে জ্যোতি বসু সেখানকার বিধায়ক ছিলেন। 2001 সালে তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে সরে যান। তখন ওই কেন্দ্র থেকে যেতেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সোনালী গুহ। 2026 বাংলায় ভোটের দামামা বেজে গিয়েছে। সামনে এসেছে 3 ক্ষণ। ঘোষণা হয়েছে বিভিন্ন দলের প্রার্থীদের নাম। এবার শুরু হয়ে গেল জোর কদমে প্রচার। কোমর বেঁধে ময়দানে নেমে পড়লেন সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী সোমাশ্রী বেতাল। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী সোমাশ্রী বেতাল। দিদি, আমি প্রথমেই বাংলা হান্টে আপনাকে স্বাগত। দিদি, আসন্ন বিধানসভা নির্বাচনের জেতার জন্য কোন অস্ত্রের শান দিতে চলেছেন সোমাশ্রী? দেখুন, প্রথমত আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমার নেতা, আমার রাজনৈতিক অভিভাবক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই যে আমাকে 145 সাতগাছিয়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনীত করার জন্য। আর যেটা হচ্ছে, আমাদের তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষের সরকার 2011 থেকে উন্নয়ন করে চলেছে। রাজ্যের প্রতিটা মানুষকে পরিষেবা দিয়ে গেছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটার পর একটা প্রকল্প। এরকম করে 70-80টার বেশি প্রকল্পের সুযোগ সুবিধা পশ্চিমবঙ্গের প্রতিটা বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছেন। তো এটাই যে সারা বছর ধরে, সেই 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার এটা কিন্তু উন্নয়ন করে চলেছে। দিদি, যেমনটা দেখা যাচ্ছে আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিপিআইএমের তরফ থেকে গৌতম পাল এবং বিজেপির অগ্নিশ্বর নস্কর। লড়াইটা কতটা কঠিন, কতটা চ্যালেঞ্জ? দেখুন, আমরা এসব কিছু ভাবি না, কারণ আমরা হচ্ছে ওই ভোট পাখি নই। আমরা যে ভোট এলো তারপরে আমরা একদম মানুষের সামনে যাব ভোট দিন, সেটা কিন্তু একদম আমরা ওই ভোট পাখি নই। কারণ আমরা যারা তৃণমূল কংগ্রেসের সরকার, আমাদের মামাটি মানুষের সরকার, আমরা যারা জনপ্রতিনিধি, এর আগে আপনি জানেন নিশ্চয়ই যে আমি 2018-তে পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম, 2023-এ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। এখন আমাকে মানে সাতগাছিয়ার প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। তা সেই জন্যে আমরা সারা বছর মানুষের জন্য কাজ করে থাকি। বিজেপি কি সিপিএমের প্রার্থী হিসেবে আমরা দেখি না। আমরা মানুষের উন্নয়নে বিশ্বাসী এবং মানুষ উন্নয়নের সঙ্গে ছিল এবং আগামী দিনেও থাকবে। দিদি, এসআইআর শাসকের পক্ষে না বিরোধীদের পক্ষে, কি বলবেন? দেখুন, সেটা ভোট বাক্সে তারা বুঝতে পারবে। এই যে এসআইআরের নাম দিয়ে যেভাবে মানুষকে হয়রানির শিকার করেছে, এই রাজ্যের মানুষকে রাস্তায় নামিয়ে নিয়ে এসছে বিভিন্নভাবে, তারা কিন্তু মানুষ কিন্তু আজকের এত বোকা নয়। আগামী দিনে এই এসআইআরের এই যে মানে নির্বাচন কমিশন যে একদম পুরো বিজেপির বি টিম হয়ে কাজ করছে, হেন তেন প্রকারে যে লিগাল ভোটারদেরকে যেন তেন প্রকারে তাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য যে গভীর চক্রান্ত করে তাদের নামগুলো ডিলিট করে দিচ্ছে, এর জবাব কিন্তু আগামী দিনে অবশ্যই মানুষ কিন্তু এই বিজেপি নামক দলটাকে দেবে। দিদি, মোহনচন্দ্র নস্কর দীর্ঘদিনের বিধায়ক, তিনি তার এখানে কাজ করেছেন। কি মনে হচ্ছে যে এখনও কি কাজ বাকি আছে বা কি কাজ এখনও হয়নি, কি বলবেন? দেখুন, প্রথমত কাজ বলতে আমরা এমনিতেই ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের মধ্যেই আমরা থাকি। আপনি জানেন যে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় 7টা বিধানসভায় পুরো ঢেলে সাজিয়ে দিয়েছেন। রাস্তাঘাট থেকে পানীয় জল পর্যন্ত সব কিছু কাজ তিনি করে দিয়েছেন। এবং আমরা যারা জনপ্রতিনিধি, আমাদের পঞ্চায়েত বলুন, পঞ্চায়েত সমিতি বলুন, জেলা পরিষদ বলুন, সব দিক থেকে কাজ হয়েছে। আগামী দিনে যেগুলো হয়তো করার, অবশ্যই আমার সাংসদের সঙ্গে তাকে জানাবো। এবং আমার ইচ্ছা আছে আগামী দিনে, যেমন হচ্ছে এখানে আমাদের সাতগাছিয়া বিধানসভার অনেক নার্সারি বাগান আছে, সেই নার্সারি বাগানের ডেভেলপমেন্ট কীভাবে করা যায়, আরও ভালো করা যায়, তাদের জন্য কাজ করার একটা চিন্তাভাবনা আছে। এবং আমতলার যে অটো বা টোটো যেগুলো রাস্তার উপরে স্ট্যান্ড করে, সেইগুলো তাদের জন্য পার্মানেন্ট একটা কোনো জায়গায় একটা তাদের এইটা যাতে রাস্তার উপরে না স্ট্যান্ড করে বা তারা পার্কিং না করে, তাদের জন্য আলাদা একটা স্ট্যান্ডের, যেমন একটা বাস টার্মিনাস আমাদের সাংসদ করেছেন, সেখানে বাসগুলো ওখান থেকেই ছাড়ে, তেমন অটো টোটোদের জন্য কিন্তু এরকম একটা তাদেরও একটা স্ট্যান্ড করার, সেটাও চিন্তাভাবনা আছে আগামী দিনে আমার সাংসদের কাছে, সেটাও আমি দিয়ে রাখবো।
দিদি, সাতগাছিয়া বিধানসভা থেকে জেতার ব্যাপারে কতটা আশাবাদী? দেখুন, মানুষের আশীর্বাদ নিয়ে 2011 সাল থেকে তৃণমূল কংগ্রেসের সরকার, মামাটি মানুষের সরকার 15 বছর চলছে। আগামী দিনেও মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী চেয়ারে বসবেন, সেটা সময়ের অপেক্ষা। মানুষের ভালোবাসা নিয়ে, মানুষের ভালোবাসাই হচ্ছে আমাদের আসল অস্ত্র, যে মানুষ উন্নয়নের সাথে থাকে, উন্নয়নের পাশে থাকে। তা মানুষের ভালোবাসা নিয়ে আগামী দিনে জিতবো, এটা একদম নিশ্চিত। সব মিলিয়ে ভোটের বাদ্যি বাজার সঙ্গে সঙ্গে সাতগাছিয়া বিধানসভায় বিভিন্ন এলাকার নির্বাচনী মেজাজ তুঙ্গে। নির্বাচনী প্রচারের ছবি বলে দিচ্ছে 2026-এর রাজনীতির লড়াই কতটা জমজমাট হতে চলেছে। সাতগাছিয়া থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বাংলা হান্ট।